আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে আইপিএস সেটআপ করে দেখাবো। নতুন একটা আইপিএস কীভাবে সেটআপ করবেন, সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন যে আইপিএসটি সেটআপ করবে এটি হচ্ছে রহিমাফ্রুজের আইপিএস 600BA। এই আইপিএস থেকে 2টা ফ্যান এবং 4টা লাইট চলবে। এটি হচ্ছে আইপিএসের ব্যাটারি, হামকো কোম্পানির ব্যাটারি। ব্যাটারির সাথে আইপিএস মেশিন কানেকশন করতে হয়। তো আইপিএস মেশিন সেট আপ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আপনি যেখানে আইপিএস মেশিন রাখবেন সেখানে একটি 6 পিন সকেট বসাতে হবে এবং এটার মধ্যে কারেন্টের লাইন দিতে হবে এবং এটা অবশ্যই সঠিক নিয়মের কানেকশন হতে হবে। তারপরে যে কাজটি করতে হবে, আপনি যে সুইচ বোর্ডের মধ্যে আইপিএস লাইনটা কানেকশন করবেন সেখান থেকে একটা তার আইপিএস মেশিনে নিয়ে আসতে হবে। এটা যে কোনো কালারের হতে পারে এবং এই তারটি একটা 3 পিন ফ্ল্যাগের সাথে কানেকশন করতে হবে। আপনি দেখবেন যে 3 পিন ফ্ল্যাগের মধ্যে যে পিনটার মধ্যে এল লেখা আছে ওই পিনের সাথে তারটা কানেকশন করতে হবে। আইপিএস থেকে শুধু ফেজ যাবে, নিউট্রাল কানেকশন করতে হয় না। এখন আপনাদেরকে দেখাবো আইপিএস মেশিনের পিছনে কি থাকবে। এইখানে লেখা আছে এসি আউটপুট। এখান থেকে আইপিএস এর আউটপুট যাবে, এখানে কানেকশন হবে। আপনি যে একটা তার একটা ফ্ল্যাগের মধ্যে কানেকশন করছেন ওই ফ্ল্যাগটি এখানে কানেকশন হবে। এখান থেকে আইপিএস এর আউটপুট প্রত্যেকটা সুইচ বোর্ডের মধ্যে যাবে। তারপরে আছে এসি ইনপুট। এটা হচ্ছে আইপিএস এর মধ্যে পাওয়ার দেওয়ার জন্য। এখানে আপনি একটা 3 পিন ফ্ল্যাগ দেখতে পাবেন। এই ফ্ল্যাগটি কানেকশন হবে, আপনি যে এখানে একটা 6 পিন সকেট বসাইছেন তার মধ্যে কানেকশন হবে। এই সকেট থেকে আইপিএস এর মধ্যে পাওয়ার যাবে। পাওয়ার না গেলে আইপিএস কিন্তু কাজ করবে না। তারপরে এখানে আরও 2টা তার দেখতে পাবেন যার মধ্যে লেখা থাকবে পজিটিভ এবং নেগেটিভ। এই 2টা তার হচ্ছে ব্যাটারির জন্য। এখানে লাল তারটা হচ্ছে পজিটিভ আর কালো তারটি হচ্ছে নেগেটিভ। তো এই 2টা তার ব্যাটারির সাথে কানেকশন করতে হবে। আপনি দেখবেন যে ব্যাটারির মধ্যে পজিটিভ এবং নেগেটিভ লেখা থাকবে। আপনি ব্যাটারি গিয়ে লেখাটা দেখতে পাবেন। তো ব্যাটারি যে পাশে পজিটিভ লেখা আছে সেখানে লাল তারটা কানেকশন করতে হবে, আর যে পাশে নেগেটিভ লেখা আছে সেখানে কালো তারটি কানেকশন করতে হবে। এইখানে কিন্তু ভুল করা যাবে না। এইখানে যদি আপনি কোনো প্রকার ভুল করে ফেলেন সেক্ষেত্রে আপনার আইপিএস মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই এখানে কানেকশনটা খুব ভালো করে দিতে হবে, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। তারপর কানেকশনটি দেওয়ার পর নাটগুলো খুব ভালো করে টাইট করে দিতে হবে। এই 2টা তার দিয়ে ব্যাটারিটা চার্জ হবে। তারপরে এসি ইনপুটের যে ফ্ল্যাগটি আছে এই ফ্ল্যাগটি 6 পিন সকেটে কানেকশন করতে হবে। তো অনেকে বলে যে আইপিএস থেকে নিউট্রাল কানেকশন করতে হয় কি না। আইপিএস থেকে আলাদাভাবে কোনো প্রকার নিউট্রাল কানেকশন করতে হয় না। আমরা যেখানে আইপিএসের মধ্যে পাওয়ারটা দিয়ে থাকি এখান থেকেই নিউট্রালটা কাজ করে। এসি আউটপুটে কানেকশন হবে সুইচ বোর্ড থেকে আসা তারটি, যার সাথে আপনি একটি ফ্ল্যাগ কানেকশন করছেন। এই ফ্ল্যাগ দিয়ে প্রত্যেকটা সুইচ বোর্ডের মধ্যে আইপিএস থেকে ফেজটা যাবে। তো আমার এখানে কিন্তু কানেকশনটি হয়ে গেছে। এখন আমি আইপিএসের মধ্যে পাওয়ারটা দিয়ে দিব। এখন কিন্তু আইপিএসটা অন হয়ে গেছে। আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই। এই যে দেখেন ব্যাটারিটাও চার্জ হচ্ছে। এখন আইপিএসের পাওয়ারটা দিয়ে দিব, তখন মেশিনটা রান করবে। এখন যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আইপিএসটা আপনাকে ব্যাকআপ দিবে। আর আইপিএসে আপনি যা কিছু ব্যবহার করবেন এগুলা কারেন্ট থাকা অবস্থায় কারেন্টে চলবে। কারেন্ট যখন চলে যাবে সেক্ষেত্রে আইপিএসে চলবে। এই ফাংশনটা আইপিএস মেশিনের মধ্যে দেওয়া আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আইপিএস মেশিন সেট আপ করতে হয়। তো আজকের মধ্যে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।